চকচক করিলে কখনো সোনা হয় না। চকচক করিলেই কখনো ভাববেন না যে ওইটা স্বর্ণ। তো আমার হয়েছে এই বেহাল অবস্থা। আমি চকচক একটা রেস্টুরেন্ট দেখে গিয়েছিলাম কফি খেতে, বাকিটা ইতিহাস আপনাদের সঙ্গে পরে শেয়ার করতেছিলাম। তো আমার ছেলে খাবে পিৎজা, তো ভাবলাম যে একটু পিৎজা খাই। তো আমি চলে গেলাম 13 নম্বরে। 13 নম্বরে গিয়ে এই লাইভ ওদের একটা পিৎজা ছিল, তো ওখানে গেলাম। যে দেখে মনে হলো তাদের ডেকোরেশন দিলে পিৎজাটা ভালোই হবে। এর আগে শুনেছিলাম পিৎজা হাটের থেকে একটু ডিফারেন্ট মানে খাওয়ার চেষ্টা করলাম। তো রেগুলার পিৎজা ওদের যেগুলো সাইজ ছিল সেগুলো আমি দেখতেছিলাম যে কোনটা নেওয়া যায়। তো যাই হোক, এখান থেকে আমি 2টা পিৎজা অর্ডার করি। তো 2টা পিৎজা অর্ডার করার পরে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ সিরিয়াল ছিল অনেক বেশি। তো এরপর পাশে ছিল এই যে একটা চিয়াং মিয়াং আর কি, যাই হোক মানে কি একটা চায়না রেস্টুরেন্ট ছিল, মিং জানি কি, যাই হোক নামটা আমার মনে নেই আর আমি দেখতেও পারলাম না ঠিক করে। তো এটা ছিল পাশে। আমি নামটা আসলে ইচ্ছা করেই বলতে যাচ্ছিলাম না, কারণ আমি কারো বিজনেসটা খারাপ করতে যাচ্ছিলাম না। তো এত সুন্দর ডেকোরেশন করা ছিল, আপনারা নিজেই একবার দেখে নেন। তো এটার নামটা ছিল একটা চাইনিজ নাম আর কি রেস্টুরেন্টটার। কোথায় এটা আমি বলবো না, কারণ শুধু আমি আপনাদের সঙ্গে মানে আমার এক্সপিরিয়েন্সটাই আর কি শেয়ার করতে যাচ্ছিলাম, যে চকচক করলে যে সত্যি শোনা হয় না সেটার একটা বাস্তব প্রমাণ হচ্ছে এইটা। আর একটা আমার কোল্ড কফি খেয়েছিলাম আর এক জায়গায়, উফ ও মাই গড, আমি এই 2টা কফির কথা আমি কখনোই মানে ভুলতে পারবো না। তো আমি পুরাটা খুব সুন্দর করে ভিডিও করতেছিলাম, আর ওই সময়টা ছিল সন্ধ্যার আগ মুহূর্ত, বাইরের ভিউটাও ছিল অসম্ভব সুন্দর। মানে আমার এত ভালো লাগতেছিল, আর সব কিছু দেখে মনে হচ্ছে না এখানে একটা কফি মনে হয় খেলে মন মতোই হয়ে যাবে। তো আমার কোল্ড কফি আমি ক্যাফেতে খাই, আর হচ্ছে আপনার হচ্ছে খান্নাসেই ম্যাক্সিমাম সময় খাই। আর মানে আজোয়াতে বসলে হয়তো ওদের হট কফিটা খাই। তো ভাবলাম একটু ডিফারেন্ট খাই, তখন খিদেও ছিল না আর পিৎজা খাবো যেহেতু, মানে অন্য কিছু আর অর্ডার না করে শুধু আপনার কফিটাই অর্ডার করলাম। কফি অর্ডার করার পরে কফি যখন চলে আসলো তখন ছিল বাকিটা ইতিহাস। আর আমি এখানে কফি অর্ডার দিয়েই হচ্ছে বসে বসে একটু ভিডিও করতেছিলাম, আর সেই মানে সুস্বাদু তৃপ্তিকর কফির জন্য ওয়েট করতেছিলাম। তো ওয়েট করতে করতে আমার ওয়েট করার পালা প্রায় শেষ। চলে আসলো তাদের সেই বিখ্যাত কফি আর কি, যেটা দেখতে খুবই সুন্দর ছিল, মানে বাহিরের লুকটা। তো গ্লাসটার অবস্থা দেখে তো প্রথমেই আমার মনটা খারাপ হয়েছে, ও মা গো, এটা তো দাদি আম্মাদের আমলের গ্লাস ছিল। তো এখানে ব্রাউন সুগার, হোয়াইট সুগার, জিরো কাল সব ছিল। তো যাই হোক, আমি ভাবলাম যে আমি কোনটা থেকে শুরু করব, যেহেতু একটু ডাইটিংয়ে ছিলাম, তা জিরো কালটা দিয়েই শুরু করি। তারপরে আমি এখানে জিরো কালটা নিয়ে নিই প্রথমে। নিয়ে হচ্ছে মানে দেই যে না, কোনো রকম কোনো মিষ্টি ছিল না। আর কফিটার উপরের ডিজাইনটা দেখে আমার ইচ্ছাও করতেছিল না যে এটা নেড়ে চেড়ে ঘুঁটা দিই, এখন খেতে তো হবেই, কিনেছি যখন। গ্লাসটার অবস্থা দেখেন, এটা কফি কোনো গ্লাস, মানে তার ডেকোরেশন দেখে আমার গ্লাসের অবস্থা দেখে একদমই বাজে অবস্থা ছিল, যেটা বলার মতো না আর কি। এরপর আমি এখানে ব্রাউন সুগার, হোয়াইট সুগার, জিরো ক্যাল যা ছিল সব ঢেলে দিলাম। দেওয়ার পরে আমি এখন এটা ঘুটে 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 এখন এটা খাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তারপরে যে ঘুরতেছিলাম সবগুলো ভালো মতো মিক্সড করতেছিলাম। তো মিক্সড করার পরে 1 চামচ উপরে উঠায় দেখি যে না, মনে হয় ভালো হবে। তখনও ভাবতেছিলাম যে ভালো হবে। ভাই রে ভাই, মুখে দেওয়ার পরে আমার মনে হয়েছিল যে আল্লাহ, আমি এটা কী খেলাম। আর দাম ছিল কত একবার শুনে নেন। এত জঘন্য এবং এত বিচ্ছিরি কফি আমি আমার জীবনে দ্বিতীয়বার খেলাম। ফার্স্ট টাইম আরেকটা খেয়েছিলাম আর এক জায়গায়। গ্লাসটা একটু মানে আপনাদেরকে দেখাই, এটা আপনারা ভালোভাবেই বুঝতে পারবেন। কোনো দাদি আম্মাদের আমলের গ্লাস ছিল, মনে হয় তাদের এটা স্টকে ছিল আর কি। যাই হোক, মানে এত বাজে মানে আমার সে অবস্থাটা হয়ে গেছে। আপনাদের দামটা আমি ভালো মতো দেখিয়ে দিচ্ছি। এটার ক্যাপাচিনো ছিল এটা আর কি। তো ক্যাপাচিনোর দাম ছিল 270 টাকা না 85 টাকা, যাই হোক আমি একটু খুঁজে খুঁজে দেখতেছিলাম আর কি, যে আপনাদেরকে খুব ভালো করে দেখা দিই। আর এই ছিল সেই বিখ্যাত কফি। মানে এত বাজে ছিল, এখন টাকা দিয়ে কিনছি, এখন তো আমাকে তো খেতেই হবে। মানে অনেক বেশি কষ্ট হচ্ছিল আমার শেষ করতে। যাই হোক, কোনো রকম শেষ করলে এই তো দাম বেরিয়ে আসছে। 280 টাকা নিয়েছিল ক্যাপাচিনো, আমি ভালো মতো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এইটা আমি কোনো দিনও ভুলবো না, আর আমি কান ধরছি, আমি এইখানে আর জীবনও আসবো না। পুরো কফিটা যদিও শেষ করতে পারিনি, তারপরে বেরিয়ে পড়লাম। আমাদের যে পিৎজা অর্ডারটা ছিল সেই পিৎজাটা সিরিয়াল আমাদের চলে আসছে, পরে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, আর ওখানে ওদের পিৎজা মানে মেক করাটা দেখতেছিলাম। আসলে বাসায় চাইলে করে খাওয়া যায় খুব ইজিলি, কিন্তু আসলে আলসামি, আর মানে অর্ডার দিয়ে কিনাটাই ওটাতেই আর কি মজা।
টাকা গেলেও মনে হয় কি মানে ওইটা বাচ্চারাই কেন জানি এটাই বেশি পছন্দ করে, আমি বুঝি না কাহিনী। আমার মনে হয় বাসায় আমি এর থেকে আরও মজা করে তৈরি করে দিতে পারবো। তো যাই ছিল, এই যে আমাদের পিৎজা ছিল আর কি। তো এইটার দাম ছিল আপনার 420 টাকা ছিল, না সরি 485 টাকা করে ছিল। তো আমরা 2টা পিৎজা আর কি অর্ডার দিয়ে নিই আর কি। তো আমাদের পার্সেলটা পুরো রেডি, আমরা এখানে খাবো না, এটা বাসায় নিয়ে যাব, ওরা পার্সেল করে দিচ্ছে আর কি কেটে টেটে। তো যাই হোক, ওই কফিটার মানে ইয়াটা আমি এখনও মনে হয়, মানে ভিডিও করার সময় আমার মনে হচ্ছে, আর মনে হচ্ছে মানে পুরা মুখটা তিতো হয়ে আসতেছে। মানে তারা 3 রকম সুগার দিছে, সেই সুগার খেয়েও মানে আমার দেওয়ার পরেও আমার মনে হচ্ছে আরও সুগার লাগবে। মানে কোনো একটা পানি ছিল না, কফি ছিল, আমি কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না। তো যাই হোক, আমাদের এই যে কফি মানে পিৎজা নিয়ে আসা শেষ, আর 2 ভাই বোন মিলে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে, খাওয়া দাওয়ার পালা। তো এই ছিল আর কি ভিডিওটা। আর কি আমি নেগেটিভ কমেন্ট করতে চাইনি, কখনো কারোটা করি না। তবে এই মানে কফির ইয়াটা আসলে মানে শেয়ার না করে আর কি পারতেছিলাম না, ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি কিন্তু নামটা মেনশন করে দেইনি, প্লিজ। আমি চাই না কারো বিজনেসের অবস্থা খারাপ হয়ে যাক। তো আমি যাব না, আমি চাই মানুষ যাক, এবং তাদের আমি বলে এসেছি যে আপনারা এত দাম রেখেছেন অথচ এটা এত বাজে কেন, আপনারা এটা ঠিক করবেন, না হলে আপনাদের কাস্টমার একবার আসার পরে আপনাদের এখানে দ্বিতীয়বার আসবে না। আপনার ডেকোরেশন অনেক সুন্দর, কিন্তু একদম খাবারের মান বাজে। তো এই ছিল ভিডিওটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।